গিফার গোত্রের এক ডানপিটে যুবক অসীম সাহসী, দুর্বার তার চালচলন। গোত্রের প্রায় সবাই খুন রাহাজানি আর ডাকাতি করে, নানান পাপাচারে তারা লিপ্ত। সেটা ছিল জাহিলি যুগ। গোত্রের অন্যদের সাথে যুবকও রাহাজানি আর ডাকাতিতে জড়িয়ে পড়লেন। তার ছিল যেমন সাহস, তেমনি ছিল বুদ্ধির বহর। ফলে অল্প দিনের মধ্যেই তিনি বিখ্যাত ডাকাত হিসেবে পরিচিত হয়ে যান। তার ভয়ে চারদিকে কম্পমান, সবার মুখে মুখে ফেরে তার নাম। কি ভয়ঙ্কর দস্যি যুবক! সময় বয়ে যায় স্রোতের মতো, মৌসুমও বদলে যায় হাওয়ার গতি। কিছুকাল পরে যুবক বুঝতে পারেন কাজটি বড় অন্যায়, বড় জঘন্য। ডাকাতি রাহাজানি কি কোনো সভ্য মানুষের পেশা হতে পারে? কার জন্যে এসো? কিসের জন্যে? নিজের ভেতর পুড়তে থাকেন যুবক, পুড়তে থাকেন বিবেকের আগুনে। পুড়তে পুড়তে রূপলি বৃষ্টির ছোঁয়া পেয়ে যান তিনি। যুবক ছেড়ে দেন তার পাপের পেশা, ছেড়ে দেন ডাকাতি আর রাহাজানি। তারপর খুঁজতে থাকেন সোনালি রোদ্দুর। কোথায় সেই রোদ্দুর, যার উত্তাপে তার মুষড়ে পড়া ভেঙে যাওয়া হৃদয়খানি আবার ভোরের মতো কোমল হয়ে উঠতে পারে? জাহিলি যুগ। তবু তিনি মূর্তি পূজা করেন না, দেবদেবীর উপাসনাও করেন না। ডাকাতি ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন তিনি। আল্লাহর ধ্যানেই কেটে যায় তার সকাল দুপুর, অষ্টপ্রহর। তখনও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ পাননি, জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। একজন বলল, মক্কার এক ব্যক্তি তোমার মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছে ওহী আসে। চমকে উঠলেন যুবক, তাই নাকি? যুবকটির নাম আবু যার। গিফার গোত্রে জন্ম বলে তিনি আবু যার গিফারি নামেই পরিচিত এবং বিখ্যাত হয়ে ওঠেন। লোকটির কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সুসংবাদ পেয়ে আবু যার তার ভাই আনিসকে মক্কায় পাঠালেন। বললেন, নতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সব কিছু ভালো করে জেনে আসবে। আনিস মক্কায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বিস্তারিত জানলেন, তাকে দেখলেন। ফিরে এসে আবু যারকে সেসব কথা খুলে বললেন। আবু যার শুনলেন, কিন্তু পিপাসা মিটল না। পরদিন তিনি নিজেই রওনা হলেন মক্কার উদ্দেশ্যে। আবু যার চলছেন মক্কার পথ বেয়ে, খুঁজছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু কারো কাছে জিজ্ঞেস করতে পারছেন না কোথায় তিনি। মক্কার লোকেরা খুব খারাপ, তারা খুবই বদমেজাজি। আবু যার শুনেছেন তাদের সম্পর্কে এসব কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানতে চাইলে তারা খেপে গিয়ে মারতেও পারে। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত আবু যার, তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেলেন না। দিন শেষে বিশ্রামের জন্যে শুয়ে পড়লেন মসজিদুল হারামের এক কোণায়। পরদিন আবার বের হলেন, ঘুরলেন মক্কার অলিতে গলিতে। আবারও ক্লান্ত হয়ে মসজিদে বিশ্রাম নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পড়ল তার এই যাতায়াত। তিনি বুঝলেন এ কোনো আগন্তুক মুসাফির। কাছে গিয়ে বললেন, আমার বাসায় চলুন, আপনি খুব পরিশ্রান্ত, বিশ্রাম নেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন তিনি। পরদিন আবারও বের হলেন। এভাবে কয়েকদিন কেটে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার কাছে কিছুই জিজ্ঞাসা করেননি, কিন্তু আজ তার মনে সন্দেহ দেখা দিল। মুসাফিরটি এক মনে কাকে খুঁজছেন? বললেন, আপনি কোন উদ্দেশ্যে মক্কায় এসেছেন? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বহুদূর থেকে এসেছি নতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের আশায়, তাকে জানার জন্য, বুঝার জন্য। শঙ্কিত হৃদয়ে আবু যার চেয়ে রইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাল সকালে আমার পিছে পিছে যাবেন, তবে খুব সাবধানে। আমি যেখানে প্রবেশ করব আপনিও সেখানে প্রবেশ করবেন। আনন্দ আর উত্তেজনায় অস্থির আবু যার, চোখে তার ঘুম নেই।
কখন শেষ হবে এই রাত, কখন হবে প্রভাত। সারা রাত চেয়ে থাকেন প্রতীক্ষার চাতক।